আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পর সিরিয়াতে আইএসকে লক্ষ্য করে নতুন করে বিমান হামলা আন্তর্জাতিক অঙ্গনে আবারও উদ্বেগ তৈরি হয়েছে। দুইজন আইওয়া ন্যাশনাল গার্ডের মৃত্যু হয় এটির প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে। ট্রাম্প যেভাবে সরাসরি সামরিক প্রতিহিংসার ঘোষণা দিয়েছেন তা কূটনৈতিক সমাধানের বদলে শক্তি প্রদর্শনের পুরানো নীতিকে সামনে এনেছে। ইউ উইল বি হিট হার্ডার দ্যান ইট হ্যাভ এভার বিন হিট বিফোর। ট্রাম্পের এই ধরনের ভাষা শুধু সন্ত্রাসীদের উদ্দেশ্যেই নয়, বরং গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্যও একটি হুমকি হিসাবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরেই চলা সহিংসতার ইতিহাস প্রমাণ করে এই ধরনের প্রতিশোধমূলক হামলা সামরিক প্রতিক্রিয়া তৈরি করলেও স্থায়ী শান্তি আনে না, বরং এর ফলে বেসামরিক জনগণের জীবন আরও ঝুঁকির মধ্যে পড়ে এবং সহিংসতা বা চরমপন্থার নতুন করে উত্থান হয় বা মাথাচাড়া দেয়। সিরিয়ার ঐতিহ্যবাহী পালামিরা শহরে ডজনখানেক সন্দেহভাজন আইএস ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করলেও বাস্তবে এসব অভিযানের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। অতীতে বহুবার দেখা গেছে সন্দেহভাজন শব্দটি ব্যবহার করে হামলায় নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সহিংসতায় জড়িত লোকজন খুব কমই ধৃত হয়েছে, বরং নিরপরাধ মানুষের ক্ষতিতে খুব কমই দায় স্বীকার করা হয়। এছাড়াও যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটও উপেক্ষা করা যায় না। নির্বাচনী বছর ঘনিয়ে এলেই শক্ত অবস্থান ও জাতীয়তাবাদী বক্তব্য ট্রাম্পের পরিচিতি পরিচিত কৌশল। ফলে প্রশ্ন উঠতেই পারে, এই হামলা তবে কি সত্যিই নিরাপত্তা কৌশলের অংশ, নাকি রাজনৈতিক সমর্থন ধরে রাখার আরেকটি প্রচেষ্টা? তবে হ্যাঁ, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই অবশ্যই জরুরি, কিন্তু তা যদি হয় আন্তর্জাতিক আইন, মানবিক দায়বদ্ধতা ও কূটনৈতিক উদ্যোগকে পাশ কাটিয়ে, তবে তার ফল উল্টো হতে বাধ্য। শক্তি প্রদর্শন নয়, সমন্বিত বৈশ্বিক উদ্যোগ পারে সহিংসতা চরমপন্থার মূল উৎস মোকাবেলা করতে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।